হুম, কত সুন্দর আমাদের স্টেশন, তাই না? এই যে আমার বাবা, বাবাই হাট, বাবাই হাট। ও গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। দুদিনের ভিডিও মিলিয়ে তোমাদেরকে আজকে ভিডিওটা দিলাম। আশা করব সকলের ভালো লাগবে। আর আমার পক্ষে এখন ডেইলি ভ্লগটা দেওয়া সম্ভব হচ্ছে না, তাই আমি অল্টারনেটিভ ডেতে দিচ্ছি। আশা করব তোমরা পাশে থাকবে। খুব সকাল সকালই বৃহস্পতিবারে আমি পুজো দিয়ে দিই। ঘুম থেকে উঠেই ঠাকুরের যে কটা বাসন থাকে সেগুলোকে মেজে তারপরে স্নান টান সেরে আমি এভাবে সমস্ত কিছু জোগাড় করে চলে আসি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে সবার আগে পুজোটা সারি। এই যদি সকালবেলা পুজো না সারি বৃহস্পতিবারে, তাহলে কিন্তু আমার অনেক বেলা হয়ে যায়, আর পুজো দিতেও অনেকটা সময় লাগে। প্রথমে ঠাকুর পরিষ্কার করে আগে গোপালকে দিয়ে তারপর চান টান করে এসে আবারও ঘট বসাচ্ছি এবং সম্পূর্ণ পুজোটা এবার দেব। দেখো আমি এইভাবেই কিন্তু ঘট পাতি। আর অনেকের অনেক নিয়ম থাকে, অনেকে জলের মধ্যে কড়ি দেয়, পয়সা দেয়, কিন্তু আমি এই বাড়িতে আসার পর এইভাবেই দেখেছি মাকে পাততে। একদিন মা দেখিয়ে দিয়েছিল, তারপর থেকে আমি এভাবেই দিই। আমাদের ওই বাড়িতে আবার এই ঘটের মধ্যে কলা দেয়, মানে সুপারির বদলে কলা দেয়। তো এই দেখো আমার ঠাকুর কিন্তু একদম রেডি, সিংহাসন পুরো সাজিয়ে নিয়েছি। এখন তো শীতের সময় ফুল একটু কমই হয়। আর দেখো ঘট বসিয়ে পুজো টুজো দিয়ে একদম কমপ্লিট। আর আজকে আবার যাবো একটু বাড়িতে, তাই বেলাবেলি মেয়েকে পড়তে দিয়ে গেছিলাম, তারপরেই বেরিয়ে পড়েছি টোটো করে বাড়ির দিকে। ভূমিকে একটু ডাক্তার দেখাতে যাচ্ছি। ওর কদিন ধরে খুব সমস্যা হচ্ছে কিডনিতে, তো সেটার জন্য ডাক্তারের কাছে যাচ্ছি। তো ডাক্তার দেখিয়ে তারপরে ওদিক দিয়ে বাড়ি চলে যাব, আর বাড়ি গিয়ে দুদিন থাকবো। তো বাড়ি গিয়ে তো সেভাবে ভিডিও করতে পারি না, যতদূর করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কত সুন্দর আমাদের স্টেশন, তাই না? এই যে আমার বাবা, বাবাই হাট, বাবাই হাট। ও ট্রেন আসছে। না 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 না, হাত ছাড়বা না, ওইটা ইঞ্জিন। এইদিকে ট্রেন আসছে, দাঁড়িয়ে দেখ, ওই দা ট্রেনটা আসছে। ওইটা দেখতে পাচ্ছিস আসছে? হ্যাঁ, আমি ভিডিও করে রাখলাম, তুই বাড়ি গিয়ে দেখতে পাবি। কি আসছে? ভাল লাগছে তোমার? চলো আমরা যাই। হ্যাঁ, ট্রেন দেখতে দেখতে। বৃহস্পতিবার দিন ওইটুকুই ভিডিও করেছিলাম। আজকে শুক্রবার সকালবেলা উঠেই দেখছি বিরাট ঠান্ডা, বিরাট ঠান্ডা, মানে এই শীতের মানে সেরা ঠান্ডা মানে আমার আজকেই লাগছে। আর একেই বাড়ির সামনে পুকুর, আর বিরাট ঠান্ডা লাগছে। কি বলবো, তোমরা দেখছো ওই দূরে তোমরা কিছু দেখতে পাচ্ছ? এত কুয়াশায় ভরে আছে। আর মা দেখি এই ঠান্ডার মধ্যে সকাল সকাল এক গাদা কেচেছে, তাই আমি ভাবলাম উঠেই আগে মেলে দিই। সকাল সকাল বলতে এখন কিন্তু 9:30 বাজে, রৌদ্রের কিন্তু দেখাই নেই। আর এদিকে দেখো ঠান্ডাতে কনকনে অবস্থা, মানে আজকে বিরাট ঠান্ডায়। তো এখন তো এই জানুয়ারি মাস পড়াতে দেখছি 2-3 দিন ধরে বেশ ভালোই ঠান্ডা পড়ছে। আর ঠান্ডার সময় ঠান্ডা পড়াটাই কিন্তু উচিত, না হলে কিন্তু নানা রোগী দেখা দেয় আর নানা সমস্যা হয়। মানুষের শরীর খারাপ করে, বাচ্চাদের ভীষণ শরীর খারাপ হয়। তো এগুলো ঠিক নয়। গরমের সময় গরম যেরকম পড়ে, যেমন শীতের সময় কিন্তু শীত হওয়াটাও কিন্তু যথেষ্ট জরুরি। আর এদিকে দেখো একে একে সব জামা কাপড় মেলে নিয়েছি। মা আবার আজকে করবে একটুখানি পরোটা তরকারি, আমিও নিচে গিয়ে করব মায়ের সাথে সাথেই। ওর বাবা আসলে স্কুলে যাবে, ফিরতে অনেক দেরি হবে, তাই তাড়াতাড়ি একটু টিফিন করে দেবো।
ও আসবে ওই বাড়ির থেকে, আসলে মা তো একা পারে না, রান্না বান্না করবে, তাই আমি ভাবলাম টিফিনটা আমিই করে দেবো। তো চলো টিফিন বসিয়ে দিয়েছি। তেলে কালো জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন, বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে নিলাম, ভালো করে ভেজে নেব। আর এতে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি। এই ফুলকপির সময় কিন্তু ছোট ছোট করে ফুলকপি যদি আলু চচ্চড়ির মধ্যে দিয়ে দেওয়া যায় না, খেতে দুর্দান্ত হয়। আর এবার দিয়ে দেবো বেশ কিছু কেটে রাখা টমেটো। তার আগে কিন্তু আমি একটুখানি আলু আর যে ফুলকপিটা আছে সেটাকে ভালো করে সাঁতলে নেব। টমেটোটা যদি আগে দিয়ে দিই তাহলে কিন্তু এই আলু আর ফুলকপি কোনোটাই গলবে না ভালোভাবে, তাই আগে ভালো করে ভাজা ভাজা হবে। এর মধ্যে নুন হলুদ দেব, তারপরেই দেব হচ্ছে টমেটোটা। তো দেখো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর টমেটোটা দিয়ে দিয়েছি। এখন আরও বেশ কিছুক্ষণ ভালো করে ভাজবো লাল করে, তারপরে এর মধ্যে দেবো জল। তো চলো, এই দেখো তরকারিও হয়ে গেছে। আর আমি ভুলেই যাই খালি তাড়াহুড়োর চোটে। আর তারপরে পরের দিন শনিবার আর কি, এই দেখো বাড়ি এসে এই যে এই জিনিসটা এসেছিলো, এটা কিন্তু আমার ননদ নিজে কিনেছে। ও কিন্তু ওই টুকটুক করে ব্লাউজ করে বেশ কিছু ঘরের জিনিস কেনে, যেমন বেসিনের কলটা ও লাগিয়েছে, ও টাকা দিয়েছে। আর এই ইলেকট্রিক কেটলিটাও কিন্তু ওই কিনেছে, ও আমাকে টাকা দিয়েছিল, আমি অর্ডার করে দিয়েছিলাম। তো কালকেই চলে এসেছিলো, যেহেতু আমি সব কিছুরই ভিডিও করি তাই আমার জন্য রেখে দিয়েছে, যাতে আমি ভিডিও করে তোমাদের সকলের সাথে আমাদের নতুন জিনিসগুলোকে শেয়ার করে নিতে পারি। চলো আজকে এ পর্যন্তই থাকলো। আশা করব তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর সেভাবে করতে পারছি না ভিডিও, আর এত কম ভিউজ আসছে তাই ইচ্ছাও করে না। যাই হোক, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর অন্যকেও ভালো রাখার চেষ্টা করো। বাই।